আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমরা একটা নতুন কেস স্টাডি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমাদের ডেলের হোয়াইট স্ক্রিন হয়ে যায়। ডেল বলেন, এইচপি বলেন, আরও অনেক মডেল হয়, তুশিবাতে হয়, যে হোয়াইট স্ক্রিন হয়ে যায়। যে আমি পাওয়ার দিই, পাওয়ার দিলে দেখবেন এদিকে হোয়াইট স্ক্রিন হয়ে যাবে। তো ডিসপ্লে আসছে, এদিকে আমার হোয়াইট স্ক্রিন দেখাইতেছে। তো স্ক্রিন সাদা হয়ে আছে, কিন্তু আমার কিবোর্ডে ডিসপ্লে দেখাবে যে এমনিতে কিবোর্ডে ডিসপ্লে আছে। তো আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে আমাদের কিবোর্ডে ডিসপ্লে আছে, কিন্তু আমার ডিসপ্লে সাদা হয়ে আছে। তো এটা আজকে দেখবো আমরা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। তো একটা জিনিস বলে রাখি, আমার যে কাস্টমার এলিফ্যান্ট রোডের আমার এক কাস্টমার দিচ্ছে এটা, সে দোকানদার, সে কাজ রিসিভ করে আমাদের মতো ইঞ্জিনিয়ার যারা আছে তাদের দিয়ে কাজ করায়। যাই হোক, সে ডিসপ্লে চেঞ্জ দিছে, প্লাস যে র্যাবন আছে র্যাবনও চেঞ্জ দিছে। তো এখানে ডিসপ্লে ওর নতুন লাগায় দিছে, র্যাবনও নতুন। তো এই দুইটা কোনো সমস্যা নাই। তো এখন কিভাবে আমরা ফল্ট সমাধান করব, এটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তো সাধারণত এই ধরনের কাজ করতে হইলে ডায়াগ্রাম জানতে হয়। ডায়াগ্রাম দিয়ে স্টেপ বাই স্টেপ মাপ দিয়ে তারপর দেখতে হয়। অনেকে হয়তো মুখস্থ দুই একটা রাখছে যে এই জায়গায় শর্ট দিলে হয়ে যায়, ওই জায়গায় শর্ট দিলে হয়ে যায়, কিন্তু ওইটা প্রপার ওয়ে না। প্রপার ওয়ে যেটা, সেটা হলো আমি স্টেপ বাই স্টেপ মাপ দিব, মাপ দিয়ে যেটা আমার সমস্যা ওই জায়গায় আমি কাজ করব। যাই হোক, তো সর্বপ্রথম আমি আগে ডায়াগ্রাম খুলে দেখি আমাদের যে ডায়াগ্রাম খুলে আমি এলভিডিএস মাপ দিব। এলভিডিএস এক এক করে মাপ দিব, কারণ এটা হলো এলভিডিএস এর যে সেকশন, এই সেকশন থেকে ঝামেলা। তো এদিক থেকে হয় কোনো সাপ্লাই মিসিং আছে, অথবা ডাটা ক্লক মিসিং আছে, এই জাতীয় কোনো কিছু মিসিং আছে, যার কারণে এই সমস্যাটা হয়। চলে যাই ডায়াগ্রামে। তো আমরা ডায়াগ্রাম খুলে নিলাম। তো ডায়াগ্রাম খোলার পরে আমি এইদিকে আমার লোকেশন আছে, এটার লোকেশন আছে হলো, এই কানেক্টরের লোকেশন আছে LCD1 লিখে সার্চ দিব। তো আমার এই যে কানেক্টর আইসা পড়ছে, আমার যে এই কানেক্টরটা, আমরা যে কানেক্টরটা দেখছি এই কানেক্টরটা হইলো এইটা। তো এটাই আমার ডিসপ্লের কানেক্টর। তো ফার্স্ট আমি কি মাপ দিব, এইদিকে আমার যেটা যেটা সাপ্লাই দরকারি সেটা হইলো 1 নাম্বার, 2 নাম্বার, 30 নাম্বার। এটার মধ্যে আমার থাকবে হইলো 19 ভোল্ট ডিসি ব্যাট আউট। তো তারপরে আমার SDA SCL, এটা 2-3 ভোল্টের মতো থাকে, তো আরেকটু বেশিও থাকে অনেক সময়। ব্রাইটনেস, এটা আমার আগে আসার দরকার নাই, ব্রাইটনেসটা আমি পরে মাপ দিব। ব্যাকলাইট আউট, এটা 3.3 থাকে অনেক সময় দেখি। তারপরে ক্যামেরা, এটা ক্যামেরার জন্য, ক্যামেরা পাই কিনা ওইটার জন্য, যেহেতু আমার ক্যামেরা রিলেটেড সমস্যা না, তো আমি এটা মাপ দিব না। তো USB ক্যামেরা, এটাও আমি দেখব না। ক্যামেরা S0, এটাও আমি দেখব না। LCD টেস্ট S0, 3.3 ভোল্ট S0, এটা এদিকে শিওর না কোন কাজে ইউজ হয়েছে, ক্যামেরার কাজেও ইউজ হইতে পারে, অথবা LVDS এর কারণেও LVDS এরও ইউজ হইতে পারে। তো আমরা এটা দেখব, 18 নম্বর পিন দেখব। তারপরে আমরা দেখব হইলো 16-17, এটা কি করছে আমার LCD VDD। তো বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় প্রবলেমগুলি LCD VDD থেকেই হয়ে থাকে। তো LCD VDD যদি কম পায় বা LCD VDD যদি না আসে,
সেই ক্ষেত্রেও এরকম হোয়াইট ডিসপ্লে হইতে পারে। তো যাই হোক, আমরা এক এক করে মাপ দিব। তো ফার্স্ট আমরা মাপ শুরু করব হলো, তো ফার্স্ট আমরা চেক দিব আমাদের 19 ভোল্ট ঠিক আছে কিনা। তো 19 ভোল্ট, তো 19 ভোল্ট মাপ দিতে হইলে আমার এই যে এদিকে দেখা যাইতেছে ইন্ডিকেট, এইদিকে ছোট্ট করে ইন্ডিকেটটা দেখা যাইতেছে। তো এদিক থেকে আমার 1 নাম্বার পিন, এই যে আমার ছোট্ট করে ইন্ডিকেট, এটা আমার 1 নাম্বার পিন। তো আমরা ডায়াগ্রামে দেখছি 1 নাম্বার, 2 নাম্বার, 30 নাম্বার, এই 3টা পিনে আমার 19 ভোল্ট থাকবে। তো আমি দেখি আমার 1 নাম্বার পিন, 1 নাম্বার পিন আমার 19 ভোল্ট ঠিক আছে। 2 নাম্বার পিন, 2 নাম্বার পিনেও আমার 19 ভোল্ট ঠিক আছে। তো আমার 30 নাম্বারেও ঠিক থাকার কথা, তারপরেও আমি আরেকবার 30 নাম্বারটা চেক দিয়ে দিই। 30 নাম্বারেও আমার 19 ভোল্ট ঠিক আছে। তার মানে আমার 19 ভোল্ট যেটা আসার কথা এলভিডিএস এ 19 ভোল্ট প্রপারলি ওকে। তো তারপরে আমি কি চেক দিব, তারপরে আমি 18 নাম্বার পিনে চলে যাব, যে আমার 3.3 ভোল্ট S0 যেটা, এটা আমি ক্যামেরারগুলি চেক দিব না। তো 18 নাম্বার পিনে কি আছে আমরা দেখি। তো এক সাইডে 15টা করে পিন আছে, তো এই সাইডে 16, 17, 18। তো এদিকে আমার এই যে 18 নাম্বার পিন আমি চেক দিতেছি। তো 18 নাম্বার পিনে আমার 3.3 ভোল্ট আছে, তো এটাও আমার ওকে। তো তারপরে আমি ব্যাকলাইট আউট, এটা আগে আসতেও পারে নাও আসতে পারে। তারপরে আমি দেখি 3 নাম্বার পিনের কি পরিস্থিতি। 1 2 3, আমার ব্যাকলাইট আউটও ঠিক আছে। তো ব্যাকলাইট আউট ঠিক আছে। তো এখন আমার ডাটা ক্লকের আগে আমি চলে যাব আমার এলসিডি ভিডিডির কাছে, কারণ এলসিডি ভিডিডিটাই সমস্যা বেশি হয়। তো এলসিডি ভিডিডি আমি এখন মাপ দিব। তো এলসিডি ভিডিডি 16 17 নাম্বার পিনে, তো এক সাইডে থাকে 15 পিন, তো এই সাইড থেকে 16 17, আচ্ছা যে কোনো একটা পিন আমি মাপ দিই। এদিকে আমার ভোল্টেজ কম আসতেছে, এদিকে আমার 3.3 ভোল্ট থাকার কথা এলসিডি ভিডিডি, কিন্তু আসতেছে 1.9 ভোল্ট। তো এটা আমার প্রপার ভোল্টেজ না, এই ভোল্টেজে আমার সাদা হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখন এলসিডি ভিডিডি প্রবলেম পাইলাম। তো এলসিডি ভিডিডির পিছনেই আমরা খুঁজবো যে এলসিডি ভিডিডি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, প্রপার পাইতেছে কিনা। তো আমরা এখন এলসিডি ভিডিডি মাপ দিব, কপি। তো আমরা দেখতেছি এইদিকে আমার এটা এলসিডি ভিডিডির বার্থ প্লেস, এদিক থেকে জন্ম হয়েছে। তো আসছে থেকে এই মোসপেড থেকে, এই মোসপেডের কি করছে 3D3 ভোল্ট S5 থেকে এটা সুইচিং হয়ে, গেট সুইচিং হয়ে, এন চ্যানেল মোসপেড এটা সুইচিং হয়ে এই সাইডে আমার 3.3 ভোল্ট, আচ্ছা এদিকে আমার 3.3 ভোল্ট আসছে। আইসা কি হয়েছে, এটা গেট সুইচিং হয়েছে, গেট সুইচিং হয়ে সোর্সে 3.3 ভোল্ট। তো আমরা জানি এন চ্যানেলে হাই ভোল্টেজ লাগে, হাই ভোল্টেজ কত, ড্রেন বা সোর্সে যা থাকে সুইচিং হইতে হইলে এটার 5 ভোল্ট ওভার লাগবে। তো এদিকে আমার 15 ভোল্ট আছে। তো আমরা জানি 15 ভোল্ট সাধারণত 15 ভোল্ট থাকে না, 12 থেকে 14 ভোল্ট এর মধ্যে থাকে। তো এটা আমার এদিকে আসলে তারপরে এটা সুইচিং হওয়ার কথা। তো সর্বপ্রথম আমরা চেক দিব কি Q4901। Q4901, এই যে এদিকে দেখাইতেছে Q4901। তো এইটাই আমার এই মোসপেডটা। তো এটা আমার Q4901। তো এটার মধ্যে আমার 1 2 5 6 3.3 ভোল্ট থাকার কথা। হ্যাঁ 1 2 মাপ দিলাম না, আর 1 আর 6 মাপ দিয়ে দিলাম। তো 3.3 ভোল্ট কনস্ট্যান্ট আছে। তো 1 2
5-6 এটায় 3.3 ভোল্ট থাকলে আমার গেট পারমিশন আসলে তারপরে আমার আউট হওয়ার কথা 3.3 ভোল্ট। তো আমার গেট পারমিশন আসছে কিনা দেখি। তো এটার 3 নাম্বার পিনে হলো আমার গেট। তো 3 নাম্বার পিনে 12 ভোল্ট আসতেছে। তো 12 ভোল্ট আমার কাছে হেলদি মনে হয়। সাধারণত 12 ভোল্ট 15 ভোল্টের জায়গায় এখানে 12 ভোল্ট 12 থেকে 14 ভোল্ট এরকমই পায়। তো যাই হোক, তো আমার গেট ঠিক আছে মনে হইতেছে। তারপর আমার আউট হওয়ার কথা 4 নাম্বার পিন দিয়ে 3.3। তো এদিকে আমার 3.3 আসতেছে না, আসতেছে কি 1.2 ভোল্ট। তো দেখা যতটুকু মনে হইতেছে আমার এই মোসপেটটাই সমস্যা। তো আমরা আগে একটা মোসপেট চেঞ্জ দিব, তারপরে আমরা দেখব যে আমাদের প্রবলেমের সলভ হয় কিনা। তো আমার কাছে সেম বোর্ড আছে, তো এটার থেকে আমি লাগাই দেই। তো আমরা এদিকে একটা মোসপেট লাগাই নিলাম, এন চ্যানেল মোসপেট এইগুলি। তো দেখি ক্লিন করে কি পরিস্থিতি। তো এবার আমরা পাওয়ার দেই। হ্যাঁ, এই যে দেখেন আমাদের বোর্ড ওকে হয়ে গেছে। তো মোসপেটটাই সমস্যা ছিল। তারপরও আমি একটু মাপ দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে আমার সব ঠিকঠাক হয়েছে কিনা। তো এটার আমার এই পিনে 4 নাম্বার পিনে আমার 3.3 আসার কথা ছিল। হ্যাঁ, এই যে দেখেন 3.3 ভোল্ট আইসা পড়ছে। তো আমার বোর্ডও এদিকে ওকে হয়ে গেছে। তো এটা অনেকের কাছে হয়তো আপনার মনে হতে পারে সিম্পল। তো অনেক ইঞ্জিনিয়ার কি করে যে এটারে শর্ট দিয়ে দেয়, এই মোসপেটটা শর্ট দিয়ে দেয়। তো ওইটা রাইট ওয়ে না। যদি শর্ট দেয় তো কখনো যদি 3 ভোল্ট শর্ট হয় বা 3 ভোল্টের লাইন কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে সমস্যা কি হবে, আপনার ডিসপ্লেটা চলে যেতে পারে। তো কোম্পানি ভালো বুঝে দেখাই এখানে S0 এটা ইউজ করছে বা রান সাপ্লাই ইউজ করছে। তো এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও যদি আমাদের চ্যানেলে পেতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুকের যে পেজ আছে পেজে লাইক দিয়ে রাখুন। তো আমরা নিয়মিত সাধারণত নিয়মিত সপ্তাহে সপ্তাহে আমরা ভিডিও আপলোড দেই আমাদের চ্যানেলে। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও পাবেন দেখার জন্য। আর অনেকে আছেন আপনারা ঢাকার বাইরে থেকে কাজ পাঠাইতে চান, তো চাইলে আমাদের কাছে কাজ পাঠাইতে পারেন। আবার অনেকে আছেন যে কাজ শিখতে চান, ভালো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না। তো আমরা ডায়াগ্রাম ওয়েজ কাজ শিখাই, ফুল ডায়াগ্রাম কমপ্লিট করাই, তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাই। তো আপনারা যদি কেউ কাজ শিখতে চান আমাদের থেকে তো কাজও শিখতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।